সাহেব বাবু আমার কাছে আসুন, অনেক দেরি হয়ে যাওয়ার আগে খুঁজে নিন আমায় আপনি। আরে আরে শুনুন, আরে আচ্ছা শুনুন, আপনি এই মেয়েটাকে কোথাও কি দেখেছেন? এর নাম হলো বিধি। হ্যাঁ, এই মেয়েটাই। হ্যাঁ, একে তো আমরা এক্ষুনি গ্রামের ছোট হসপিটালে ভর্তি করে এলাম। মুখ থেকে রক্ত বেরোচ্ছিল আর মুখ ফ্যাকাশে হয়ে গেছিল, শরীর ভীষণ খারাপ ওর। ও তাহলে হসপিটালে আছে? যাও গিয়ে সামলে নাও ওকে। হ্যাঁ। এটাও তো কোনো কাজ করছে না। এটা তোমার জন্য। ওনার অবস্থা তো আরো খারাপ হয়ে যাচ্ছে। কোনো ইনজেকশন, কোনো ওষুধ কাজ করছে না। মনে হয় না বাঁচতে পারবে। আজ আমাকে তোমার কাছে পৌঁছতে কেউ বাধা দিতে পারবে না বিধি। আমি আসছি, আমি আসছি। এখন আর আমাদের হাতে কিচ্ছু নেই। এই মেয়ে আর কিছুক্ষণের অতিথি। দাদা, আপনি কি এই মেয়েটাকে কোথাও দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ভেতরে যান, উনি ভেতরেই আছেন। ভিতরে? বিধি, 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 বিধি চোখ খোলো প্লিজ, দেখো আমি এসে গেছি। বিধি, বিধি, বিধি প্লিজ চোখ খোলো। বিধি, রানা বাবু আপনি এসেছেন। আমি জানতাম আপনি আপনি আসবেন, জানতাম আমি। আপনার ভানুকে শেষ বিদায় জানাতে অবশ্যই আসবেন।
আমার আমার সব মনে পড়ে গেছে যে আমি তোমার আদিনাথ আর তুমি হলে আমার ভানুমতি। সত্যি সাহেব বাবু, আপনার সবকিছু মনে পড়ে গেছে। হ্যাঁ বিধি, সবকিছু মনে পড়ে গেছে, কিন্তু ভাগ্যের খেলা তুমি দেখো। আমার সবকিছু মনে পড়ে গেছে যখন আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। রানা বাবু, বিধি তুমি নিঃশ্বাস নিতে থাকো, তোমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি। বিধি, বিধি তোমার কিচ্ছু হবে না, তুমি দাঁড়া, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি। মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আবির কোথায়? বলো, আবির কোথায়? আবিরকে খুঁজতে তো আমিও এসেছিলাম, কিন্তু দেখো আমি কি পেয়েছি। দেখি। বিধের ক্যান্সার রিপোর্ট। জানো এটার মানে কি? আবির সব জানতে পেরে গেছে। এবার আমি কি করব মা? এখন সেটাই হবে যেটা ভগবান চান। ব্যাস একটাই প্রার্থনা করো যে আবিরের সঙ্গে দেখা করার আগে ওই মেয়েটা যেন মরে যায়। কারণ ও যদি না মরে যায় তাহলে আবিরকে জানিয়ে দেবে যে আমরা প্রথম থেকে জানতাম ওর ক্যান্সার হয়েছে। আর তখন জানো কি হবে? তখন আবিরের সঙ্গে তোমার বিয়ে করার স্বপ্ন চিরতরে ভেঙে যাবে। আর আমাকে আবির আর কোনো দিনও ক্ষমা করতে পারবে না। ডক্টর, ডক্টর, ডক্টর কোথায়? ডাক্তারবাবু তো ভেতরেই আছেন। ভিতরে? বিধি দেখো, আমি এসে গেছি। বিধি তুমি কোথায়? বিধি, ডক্টর, নার্স, এখানে একজন পেশেন্ট ছিল বিধি, বিধি বানসাল, ও এখানে ছিল, ও কোথায়? উনি তো চলে গেছেন। কেন কেন আমার সঙ্গে আমার ভাগ্য সেই একই খেলা খেলছে? কেন এই জন্মেও আমি ভানুমতিকে ভুলে গিয়েছিলাম আর বিধির থেকে আলাদা হয়ে গেছিলাম? কেন কেন? সব আমার ভুলের জন্যই হয়েছে, সব আমার দোষ। বারবার বিধি আমাকে বলেছিল, আমাকে এটা বোঝানোর চেষ্টা করেছিল যে আমি হলাম সেই আদিনাথ, কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করিনি। ও আমাকে অনেকবার বলেছিল, অনেকবারও বুঝিয়েছিল, অনেকবার আমাকে ও বোঝানোর চেষ্টা করেছিল যে ওর ক্যান্সার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি বিশ্বাস করি। এবার আমি কি করব? আমি নিজের হাতে আমার ভালোবাসাকে মেরে ফেলেছি। বিধি, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি? ডক্টর, ডক্টর দেখুন, আমার বিধি একদম ঠিক আছে, সম্পূর্ণ সুস্থ। বিধি, আমার বিধি বেঁচে আছে। আমার তো মনে হয়েছিল যে আমি তোমাকে আরো একবার তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমার কথায় বিশ্বাস করিনি, তোমার কোনো কথার আমি গুরুত্ব দিইনি, কিন্তু আমি আমার ভুল শোধরাতে চাই। আমি কথা দিচ্ছি বিধি, তোমাকে আমার সব ভুল আমি শুধরে নেব আর তোমাকে খুব ভালোবাসবো। তোমাকে না আমার কাছ থেকে এক মুহূর্তের জন্য সরতে দেব না, আমি কোথাও যেতে দেব না। তুমি যা বলবে, আমার মুখে আঙুল রেখে আমি তোমার সব কথা শুনবো। কোনো দিনই আমি তোমাকে আর ভুল বুঝবো না, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে আমি কিন্তু মারা যাব। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না বিধি, থাকতে পারবো না। বিধি, বিধি।
হে ভগবান, তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না। আমার বিধিকে তুমি কেড়ে নিতে পারো না। তোমায় আমার স্বপ্নকে সত্যি করতেই হবে, বিধিকে ফিরিয়ে দিতেই হবে তোমায়। বিধি,